গুড মর্নিং স্টুডেন্টস। আজকে একাদশ শ্রেণীর প্রবন্ধ বিড়ালের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। প্রথম পর্ব দেখো, 1 নম্বর প্রশ্ন, কিসের ওপর বসে প্রাবন্ধিক হুঁকো হাতে ঝিমোচ্ছিল? উত্তর হবে 4 পায়ের ওপর বসে। পরের প্রশ্ন, প্রাবন্ধিক কি হলে ওয়াটার্ড জিততে পারতো? এইখানটা দেখো একটুখানি ডয়ের এফ আছে বইয়ে, কিন্তু আমার এটা টাইপিংয়ের জন্য আলাদা হয়েছে। এটা তোমরা কিন্তু ডয়ের এফই করবে। ওয়াটার্ড জিততে পারতো। উত্তর হবে নেপোলিয়ন। 3 নম্বর প্রশ্ন, ওয়েলিংটন কি প্রাপ্ত হয়ে প্রাবন্ধিকের কাছে এসে আফিম ভিক্ষা করতে এসেছে? উত্তর হবে বিড়ালত্ব প্রাপ্ত হয়ে। পরের প্রশ্ন দেখো, ডিউক বলিল ম্যাও, কার কথা বলা হয়েছে? উত্তর হবে বিড়ালের কথা। পরের প্রশ্ন, মার্জার অর্থে কার কথা বলা হয়েছে? উত্তর বিড়ালের কথা। প্রশ্ন নম্বর 6, প্রাবন্ধিকের জন্য রাখা দুধ কে উদরসাৎ করল? উত্তর মার্জার সুন্দরী। আচ্ছা, পরের প্রশ্ন, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এটি কার ভাবনা? উত্তর হবে মার্জারের। উত্তর কি হবে? মার্জারের। এটা একটুখানি তোমরা মার্জারের করে নাও। আচ্ছা, এটা তোমরা একটুখানি মার্জারের করে নাও। এটা কিন্তু এই যে মার্জারের, উত্তর হবে মার্জারের। আচ্ছা, মার্জার অর্থে কিন্তু বিড়াল। পরের প্রশ্ন, প্রসন্ন কিবার দুধ দুয়েছে? উত্তর হবে মঙ্গলবার। পরের প্রশ্ন, তবে চিরাগত একটি প্রথা আছে যে, প্রথাটি কি? উত্তর বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইতে মারিতে যাইতে হয়, এটা ছিল প্রথা। দেখো পরের প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন, প্রাবন্ধিক কি নিয়ে মার্জারিকে মারতে উদ্যত হলো? উত্তর হবে এক ভগ্ন যষ্টি দিয়ে। পরের প্রশ্ন, কে দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে? উত্তর হবে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে। পরের প্রশ্ন, তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নেই? বিড়াল কাকে উদ্দেশ্য করে একথা বলেছে? উত্তর মনুষ্য জাতিকে উদ্দেশ্য করে বিড়াল একথা বলেছে। পরের প্রশ্ন, বিজ্ঞ চতুষ্পদ কাকে বলা হয়েছে? উত্তর মার্জারি সুন্দরীকে বা বিড়ালকে বিজ্ঞ চতুষ্পদ বলা হয়েছে। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত? উত্তর কমলাকান্তের দপ্তর। পরের প্রশ্ন দেখো, মার্জারির মতে মনুষ্য ধর্ম কি? উত্তর হবে পরোপকারী পরম ধর্ম, যা মনুষ্য ধর্ম হিসেবে বিবেচ্য। পরের প্রশ্ন, আমি তোমার ধর্মের সহায়, কার উক্তি? উত্তর হলো বিড়ালের উক্তি। পরের প্রশ্ন, বিড়াল কার প্রতিনিধি হয়ে উঠেছে? উত্তর হবে দরিদ্র জনগণের বা দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে উঠেছে এই বিড়াল। দেখো, আমি তোমাদের বিড়ালের প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আজকে আলোচনা করলাম। এর পরের ক্লাসে থাকবে দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। পরের ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে। বন্ধুদের সঙ্গে চ্যানেলটা
শেয়ার করে দাও, ক্লাসগুলো লাইক করো, শেয়ার করো। আর একটা কথা, তোমরা যদি বড় বড় উত্তরের নোটস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নম্বর হলো 9804753270, 9804753270। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে, কোনো অসুবিধে নেই। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।